হ্যাঁ স্যার, মানে খুবই নতুনত্ব লেগেছে। মানে যেটা আপনি বলছিলেন যে ধারাবাহিক যে আমাদের শিক্ষা পদ্ধতি, হুম যে ত্রুটি, সেই ত্রুটি থেকে আমরা যে নেগেটিভ মানে মাইন্ডকে আমরা মানে সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ডকে যে নেগেটিভিটির মধ্যে ঢুকিয়ে ফেলি, হুম। সেইটা থেকে কি করে বেরোনো যাবে আপনি যেভাবে আলোচনা করছেন বা স্বচ্ছতার সঙ্গে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছেন, সেগুলো খুবই ভালো লেগেছে। এবং পরবর্তী দুটো দিনও আমি যথাসময়ে অ্যাটেন্ড করব এবং আপনার থেকে অনেক কিছু শিখে মোটিভেটেড হব এই আশা রাখছি। থ্যাংক ইউ গৌরাঙ্গ বাবু। হ্যাঁ, চলুন। শুভজ্যোতি, আনমিউট করে নিন প্লিজ। হ্যাঁ, স্যার নমস্কার। হ্যাঁ, সবাই যারা নমস্কার। শুনছেন আমার হ্যাঁ, সহ শিক্ষার্থী যারা, প্রত্যেকে নমস্কার, ভালোবাসা। বলছিলাম স্যার, আমি তো পরে যোগাযোগ থাকবে এবং আপনাকে তো প্রয়োজন, হুম অনেক কথাই হবে। আমি খুব হুম প্রথম দিন সংক্ষেপে কয়েকটা কথা বলছি। হুম অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, হয়ে ওঠেনি নানা কারণে, তো আজকে পেয়ে গেছি, এটা খুবই ভালো। আর স্যার অলরেডি বহু জায়গায়, মানে 3-4 জায়গায়, মানে যেমন যা খরচ বা সিস্টেম সেগুলো করেছি। একটা ন্যাশনাল একটা চ্যানেল, ইসাম মহাজন, তারপরে অভিজিৎ গোস্বামীর একটা করেছি। আরো একটা সেমিনার, দুটো তিনটে করেছি, প্রচুর করেছি স্যার, মানে 4-5টা করেছি। এবং বিষয়টা কি হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে যেটা পাচ্ছি স্যার, কিছু এসেন্স পাচ্ছি, কারণ সেই কথাগুলো শুনছি, ভালো লাগছে। ন্যাচারালি আজকে আপনার যে বিভিন্ন, কারণ আপনার কথা মানে সবার তো একটা স্টাইল আছে, ওয়ে অফ টকিং বা একটা অন্যরকম প্যাটার্ন আছে। তো আমি যখন আপনার দেখি, আপনার ক্লাসটা শুনে আমার, মানে আমি যে জন্য এত ক্লাস করার পরে আপনারটা কেন আমি ইয়ে করলাম, সাবস্ক্রাইব করলাম, কাজ হয়নি বলে করলাম সেটা কিছুটা, মানে পুরোপুরি হয়নি বলে কিছুটা। আর একটা ব্যাপার কি, আপনার যে দেখতাম যে ছোট্ট ভিডিও গুলো, অত্যন্ত আন্তরিক মনে হয়, মানে মনে হয় যেন, মানে মানে হয় না, মানে অনেকের একটা টেকনিক্যাল ব্যাপার আছে যে এই এই করলাম, এবার এটা বলবো, তাহলে এবার আপনাকে এতে আসতে হবে, কিন্তু আপনি যেটা বলেন, মানে সেটা যেন ফাইনালটাও বলে দেন, মানে যেটা, মানে কনক্লিউশন, অর্থাৎ যেটার জন্য একটা ট্রিক জায়গা, যেটার জন্য আমরা আরো বেশি সাবস্ক্রাইব করব বা একটা নেক্সট অ্যানাদার লেভেলে একটা কোর্সে জয়েন করব। আমার মনে হচ্ছে আপনার কথা শুনে যে স্যার আপনি তো কিছুই বাকি রাখছেন না, মানে সব আলটিমেট গুলোই তো দিয়ে দিচ্ছেন, তাহলে আপনার কি করে, মানে এটা তো একটা ব্যাপারটাকে তো এগিয়ে যেতে হবে। আমি ভাবতাম মানুষটা, আমার ইন্টারেস্ট তৈরি হলো স্যার, এবং যে যে কথাগুলো বলেন, মানে এত মনে হয় যেন বাড়ির কেউ বলছে, আমার খুব ক্লোজ একজন মানুষ বলছে, নট টিচার, টিচার তো বটেই। তো সেই জায়গা থেকে স্যার আমার ইন্টারেস্ট গ্রো করেছে। আর কয়েকটা কথা স্যার, আজকে যে ক্লাসটা করলাম, মানে আমার কাছে এটা, মানে কি বলবো, মানে আমার যে টাকাগুলো গেছে, প্রথম দিকে একটু এ হতো, ইস, ব্যাপারটাকে কন্টিনিউ করলাম না, বা আরেকটু বোধহয় বুঝে দিতে পারতাম, এই সেই। কিন্তু কিছু কিছু জিনিস শিখেছি, দু একটা কথা যেটা আমার কাজে লাগে। কিন্তু আজকে যেটা একটা মারাত্মক, মানে মহৌষধির মতো যেটা আমার লাগলো, সেটা হচ্ছে যে আমরা তো জানি আমি ভুল ভাবছি, ঠিক আমাকে ভাবতে হবে। আমি তো ভিজুয়ালটা চেঞ্জ করার চেষ্টা করছি, মানে আমি তো জানি আমার এই 90% দিয়ে আমি 90%টাকে চেঞ্জ করব, কিন্তু পাচ্ছি না কেন। মানে ওরা সেটাই বলছে, ইনফ্যাক্ট আমি যে ক্লাসগুলো দেখেছি, ভালো কিছু বারবার দেখুন, খারাপ নিউজটা দেখবেন না, তা খারাপ নিউজটা দেখলেন না, ভালো কিছু নিউজ দেখলাম, কিন্তু ভালো নিউজটা কত ভাবে দেখবো, কিভাবে দেখবো, তবে ওই নিউরাল প্যাটার্নটার জায়গায় এটা রিপ্লেসড হবে, হয়ে আমার সাবকনসিয়াস মাইন্ডটা চেঞ্জ হবে, এবং তার বলে আমি করতে পারবো। এই যে প্রশ্নটা স্যার জাগিয়ে দিলেন, তো এইটা আমার কাছে এখন মানে একটা অন্যরকম একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো আর কি। মানে এত ক্লাস করেছি, কিন্তু আবার আবার একটা নতুন চ্যালেঞ্জে পড়ে গেলাম স্যার। এবং আমি নিশ্চিত স্যার আমার অনেকটা রিলিজ, মানে ফ্রি লাগছে, মানে আমি এই ক্লাস করেই আমি অনেকটা বেশি বলে ফেললাম সবার সাথে পারমিশন নিয়ে। তো স্যার আমি মানে এই কথাটা আমাকে এখন পাগল করে দিচ্ছে যে এইটা, মানে জানি তো সব, কিন্তু এটা প্যাটার্নটা আমি কিভাবে তৈরি করবো, এটা ব্যাপার সহজ, কিন্তু কেন প্র্যাকটিসের দরকার, এটা স্যার জন্য আপনাকে দরকার। এবং স্যার প্লিজ কন্টিনিউ, আমার আর কিছু, মানে আমি বললে ইমোশনাল হয়ে আমি থামতে পারবো না, অনেক কথা চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ শুভজ্যোতি। অ্যাকচুয়ালি দেখুন, আমার আমার সঙ্গে যারা যুক্ত আছেন বা যুক্ত হয়েছেন, আপনার যে প্রশ্নগুলো না, উম, অনেককেই নাম ধরে ধরে নাম ধরে বড় লেভেলের যারা ট্রেনার, তাদের সম্বন্ধে বলেছেন। আমি খালি ওয়েস্ট বেঙ্গলের ট্রেনারের কথা বলছি না, মানে যারা ইন্টারন্যাশনাল ট্রেনার, তাদের নাম ধরে ধরে বলেছেন। এবং
আমি এইসব ভিডিও শেয়ার করি না অ্যাকচুয়ালি। কি বলুন তো, আমি একটু অন্যরকম। আমি এইসব ভিডিও শেয়ার করে যদি একটা ফেসবুকে ভালো করে অ্যাড দিই, সেখানে কিন্তু অনেক লোক মানে অ্যাট্রাক্ট হয়ে অন্তত প্রথমটা দেখি, এটা তো করবেন। কিন্তু আমার সেটা নয়। আমি আচ্ছা। জানি যে আমাকে ইউনিভার্স এখানে পাঠিয়েছে ভ্যালু অ্যাড করতে, আমাকে একটা বিরাট পারপাসে পাঠিয়েছে। আর সেই পারপাসটা হলো যে কোনো মানুষকে যারা এই ধরনের সিচুয়েশনে আছে তাদেরকে বের করে একটা সুন্দর লাইফ দেওয়া। তাতে তারা আমাকে মানি প্রোভাইড করুক বা না করুক, আমার তরফ থেকে যতটা সম্ভব ততটা দেবো। এখন যদি বলেন যে আজকে এখানে আমাদেরকে আহ, মানে আমি অ্যামাউন্টটা বলছি না হয়তো, কিন্তু আপনারা জানেন যে কি অ্যামাউন্ট পে করেছেন। সেটা জাস্ট বাড়ির বাইরে বেরোলে মানে একটা পান দোকানে গেলে তার চেয়ে অনেক বেশি খরচ হয়ে যায়। কেন এটা নিয়েছি? না নিলে এই গুরুত্বটা আপনারা আমাকে শুনতেন না হয়তো, বা অনেকে তো আরে ওটা তো ফ্রি সেশন, জাস্ট এই জন্যই এটা, এই জন্যই নেওয়া। কিন্তু আমি আপনাদেরকে বলছি, সবাই অনেকেই বলছে যে হ্যাঁ এখানে এটা করলে এটা কিন্তু অ্যাকচুয়াল জানেন কি, আমাদের মাইন্ড কয়েক সেকেন্ডে প্রোগ্রাম হতে পারে, কয়েক সেকেন্ডে প্রোগ্রাম হতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি একটা ছেলে বহুদিন ধরে জোরে খুব স্পিডে বাইক চালায়, হান্ড্রেড স্পিডে। এখনকার যে ছেলে মেয়েরা তারা খুব স্পিডে বাইক চালায়, জানেন তো। তো হাই স্পিড বাইক স্পিডে চালায়। তো সবাই বাড়ির সকলে বানা করেছে যে এরকম করো না, অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটে যাবে, তোমার জীবন নষ্ট হয়ে যাবে, বা অন্যের জীবনও নষ্ট হয়ে যেতে পারে তোমার জন্য, করো না। পাড়া প্রতিবেশী সবাই নিষেধ করেছে, শোনেনি। একদিন তার মাকে পিছনে চাপিয়ে নিয়ে মডারেট স্পিডে 60-70, যেহেতু মা চেপে আসেন, 60-70 স্পিডে যাচ্ছে। আর সেই দিনই তার কোনো কারণে অ্যাক্সিডেন্ট ঘটে। আর সেই অ্যাক্সিডেন্টে যেহেতু তার মায়ের এরকম হয়েছে, সেই দেখে চোখের সামনে, সেই দিন থেকে সে বাইকে হাত দেওয়াই ছেড়ে দেয় অথবা বাইক চালানোই ছেড়ে দেয়। কেন? কয়েক সেকেন্ডে কিন্তু প্রোগ্রাম পুরো চেঞ্জ হয়ে গেছে। তার আগে কি সে সিগনিফিকেন্স ফিল করতো যে না, জোরে কেউ বলেছে, হয়তো তার প্রেমিকা বলেছে যে বাহ দারুণ বাইক চালাও, অথবা তার বন্ধুরা বলেছে বাহ তুই দারুণ বাইক চালাস, কোথাও থেকে সিগনিফিকেন্স পেয়েছে, তার প্রোগ্রামিং হয়ে গেছে। কিন্তু সেটা চেঞ্জ হতে কতক্ষণ সেকেন্ড লাগলো, কত সেকেন্ড লাগলো, যদি দেখেন কয়েক সেকেন্ডে কিন্তু চেঞ্জ হলো। আমরাও কিন্তু সেটা করতে পারি। বুঝতে পেরেছেন? কিন্তু ব্যাপার হচ্ছে যে এই পদ্ধতিগুলোকে শেখানোতে খালি বলতেও খারাপ লাগে, প্ল্যাটফর্মে সবার সামনে বিজনেসে পরিণত করা হয়ে গেছে। বিজনেসে যে আমি এই লেভেলে একটা প্রোগ্রামে জয়েন করাবো, এরপরে আরেকটা লেভেলে করাবো, তারপরে আরেকটা লেভেলে করাবো, অর্থাৎ আমার বিজনেসটা এর থেকে শুভজ্যোতির থেকে আমি মোটামুটি একটা ক্যালকুলেশন করতে পারি যে 2 লাখ 4 লাখ টাকা বা 1 লাখ টাকা, যেটাই হোক, এটা আমি শুভজ্যোতির কাছ থেকে পেতে পারি। গেটিং মাই পয়েন্ট? দেখুন, তো আমার আমার আমি বলছি না যে আমার আপনাদের কাছ থেকে আমি কিছু পাবো না, আমি খালি সেশন দিচ্ছি। ডেফিনেটলি আপনাদের যদি ভালো লাগে, সে অটোমেটিক আপনারা যুক্ত হবেন। আর তার জন্য আমাকে হিউজ অ্যামাউন্ট পে করে যুক্ত হতে হবে তাও নয়, তাও নয়। আর আমি সেই প্রোগ্রামে আমার মানে যা নলেজ আমি গ্যাদার করছি, ইভেন কল্পনা করতে পারবেন না যে সেই খালি সেই ভিডিওতে অলরেডি 100-র ওপর ভিডিও আপলোড আছে, এবং 50-র ওপর ভিডিও অলমোস্ট মোর দেন 1 আওয়ার, এই সরি 50-র ওপর নয়, 30 বা 40 ভিডিওস আছে যেটা মোর দেন 1 আওয়ার। আমি ওটাকে 3-4টে কোর্সে ভাগ করতেই পারি, কিন্তু না, আমার সেরকম কোনো টেন্ডেন্সি নেই। তো এটা হচ্ছে, সেখানে তো কিছু করার নেই। কিন্তু আমি বারবার বলি, আমি আপনাদের সামনে আমাকে আপনারা আপনাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়ের 1.5 ঘন্টা টাইম দিয়েছেন। আর আমি
এই 1.5 ঘন্টায় যদি আপনাদের জীবনে ভ্যালু না অ্যাড করতে পারি, এই টাইমটা আপনাদের জীবনে আমি কোনোদিন ফিরিয়ে আনতে পারবো না। কোনোদিন না। না আমার জীবনে আসবে, না আপনাদের জীবনে আসবে, কারো জীবনে আসবে না। তো এই জীবনের টাইম লাইন ইজ কাল টু লাইফ লাইন। আপনাদের জীবন থেকে আমি 1.5 ঘন্টা নিলাম, আমার দায়িত্ব নয় কি যে আপনাদের জীবনে ভ্যালু অ্যাড করা? ঠিক আছে। ওকে। আর কেউ কিছু বলতে চান? আহ কারো কিছু প্রশ্ন আছে? ইয়েস ইয়েস, সুদীপ্ত জি, প্লিজ আনমিউট করে নিন প্লিজ। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি প্রথমত একটা কথা বলি। শুভদার যে কথাটা বলেছে একদমই ঠিকই বলেছে। কারণ আমি প্রথম দিন তো স্যারের 1 ঘন্টা মানে এমনি ক্লাস করে 1 ঘন্টা আমি নর্মাল কথা বলেছিলাম। আর এর আগে আমি ইউটিউবে অনেকে দেখেছি ভিডিও, আমি যদিও কারোর ক্লাস নিইনি বা সাবস্ক্রিপশন করিনি। যেটা স্যারের সব থেকে ভালো মানে পজিটিভ দিক হচ্ছে আমাদের মনের মতন করে বলা। আমাদের তো যে প্রবলেমটা আছে সেটা ঠিক আছে, প্রবলেম প্রত্যেকের মধ্যে আছে বা প্রবলেম ওরিয়েন্টেড সবাই কথাবার্তা বলে, কিন্তু কজন আছে এরকম মনের মতন করে কথা বলতে পারে, যে আমরা যেটা চাই, যে ল্যাঙ্গুয়েজে বলতে চাই সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু স্যার কিন্তু বলেন। একদম মানে গ্রাউন্ড লেভেল থেকে, মানে গ্রাউন্ড রুট লেভেল থেকে বলতে পারেন। আমি এটা স্যারকে মানে একদম প্রথম দিন আমি স্যারকে এই কথাগুলো বলেছিলাম। এখন তো চারদিকে যা চলছে বিজনেস ওরিয়েন্টেড, কিন্তু স্যার কিন্তু একদম একদম গ্রাউন্ড লেভেল থেকে বলেন আমাদের যে মনের কথাগুলো যেভাবে আমরা চাই সেইভাবে। আমি একদম বিলিভ করি আমরা এখান থেকে রিকভার হবই। এটা আমাদের মানে বিলিভ। আর এটা অবশ্যই বিলিভ করতেই হবে যে কোনো প্রকারে, যে এখান থেকে আমরা রিকভার হচ্ছি, ফার্স্ট অফ অল। এটুকুই বলার আছে স্যার। থ্যাংক ইউ সুদীপ্ত জি। ডেফিনেটলি আমি 200% গ্যারেন্টি দিতে পারি যে আপনাদের মানে অ্যাব্রোট চেঞ্জ আসবে লাইফে। অ্যাব্রোট, আমি 5টা এরিয়াতে গ্রোথের কথা বলছি, আমি কোনো একটা এরিয়াতে বলছি না। হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ অ্যান্ড রিলেশনশিপ এবং হ্যাপিনেস, 5টা এরিয়াতে। এবং এই 5টা এরিয়া যদি ব্যালেন্স না হয়, আপনার লাইফ কিন্তু জানবেন আবার সেই আনব্যালেন্সড হয়ে যাবে। হবেই, হতেই হবে। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। আর স্যার কেউ? এমনই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, আমি আরো দেখেছি এগুলো ইউটিউবে যেগুলো চলছে এখন এনএলপির নামে যেগুলো, মানে আমরা তো স্টুডেন্ট যেহেতু দেখছি, মানে আমরা তো ছটফট করছি রিকভার করার জন্য। কিন্তু যেগুলো চলছে এখন টোটালি বিজনেস ওরিয়েন্টেড, টোটালি বিজনেস ওরিয়েন্টেড। আর যারা মিডিল ক্লাস ফ্যামিলিতে লাই করে, মিডিল ক্লাস বা তার থেকে আরো নিচে যারা আছে, তাদের পক্ষে ইম্পসিবল। মানে এত মানি কন্টিনিউ করা ইম্পসিবল। অনেকে তো এনএলপি কোর্স করার জন্য বলেই দিচ্ছি আমি 1 লাখ 2 লাখ এরকমই নিচ্ছে, মানে জেনুইন একদম। ঠিক আছে, তাহলে প্রশ্নটা হচ্ছে আমরা কোথায় যাব? এখানেই সমস্যা না মেন। সবাই বিজনেস বিজনেস ওরিয়েন্টেড চিন্তা ভাবনা, কিন্তু যাই হোক, এখানেই সবকিছু থাক। আমরা সবকিছু বুঝতে পারছি, কিন্তু কিছু জায়গা আছে এটা। কিন্তু স্যার আপনাকে যেটা, আমরা যেটা একদম মানে বুঝতে, সব থেকে বড় কথা স্যার আপনি অনেক মানে আন্তরিকতার সাথেই সবকিছু ইয়ে করেন আমি দেখেছি একদম। আমরা তো একদম ভিলেজেই লাই করি, মানে গ্রামের ছেলে মেয়ে বা একটু যারা একটু এতে থাকে, প্রপার যেগুলো টাউনে চলছে একদম আর বলে লাভ নেই, অন্যরকম চলছে সব। দেখুন, যা চলছে চলতে দিন। আর আমি জানি আমার সঙ্গে আপনাদের মতো সুন্দর ওয়ান্ডারফুল পিপলই যুক্ত হবে, ভালো মানুষই যুক্ত হবে, এটা আমি বিশ্বাস করি। এখন আমার তো এক, স্যার এখন একটা সাইকিয়াট্রিস্ট দেখাতে গেলেই তো মিনিমাম একটা ওয়ান কাউন্সিলিং এ 3-4 হাজার টাকা, কোনো ব্যাপার না। আহ, মানে আমি এটা মন থেকে সত্যি বিশ্বাস করি যে আমার সঙ্গে যারা যুক্ত হবেন তারা মনের থেকে সত্যি অনেক ভালো মানুষ। যা চলছে এখন, যাই হোক, বিলিভ, সবাইকে ফার্স্ট অফ অল বিলিভ রাখতেই হবে। কারণ এই যে এমন একটা সমস্যা, এটাকে ফার্স্ট অফ অল বিলিভ ছাড়া কোনো কিছু সম্ভব না, বিলিভ রাখতেই হবে। বিলিভটা অবশ্যই দরকার। আহ, আপনাকেই আমরা চুজ করেছি, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া।
ডেফিনেটলি আগামী দুদিন তো আপনারা বুঝতেই পারবেন যে আহ, কি ভ্যালু আমি অ্যাড করতে চলেছি। আপনারা সেশনে যুক্ত থাকুন ডেফিনেটলি। আর আমি আমি যখন প্রমিস করেছি আপনারা বুঝতে পারবেন যে প্লাস হচ্ছে ভিডিও কোর্সের অ্যাক্সেসও আমি দিয়ে দেবো, আপনারা সেটাও নিয়ে নেবেন। যে ভিডিওগুলো চলছে বা 7 ভিডিওস টু আনলিশ দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, সেই সব কোর্সের অ্যাক্সেসও আপনারা নিয়ে নিতে পারবেন। যাই হোক, অন্য আরো কেউ কিছু বলবেন, শেয়ার করবেন, বা কোনো প্রশ্ন আছে আপনাদের? যদি প্রশ্ন না থাকে আমরা সেশন ক্লোজ করতে পারি। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ প্রত্যেককে। মঞ্জুলা জি, প্লিজ আপ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলতে চেষ্টা করছি, আমি স্ক্রিনটা ধরতে পারছি না। ওকে, আপনি আনমিউট করে নিন। হ্যাঁ, আমি হুম। আমি আনমিউট করেছি, বলুন, আপনি, আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার একটাই কথা বলার যে আমি প্রথমে কিন্তু এইখানে ঢুকেছিলাম, এসছিলাম, মানে সাবস্ক্রিপশন করেছিলাম যে ওই প্রথমে ওই একটা প্রথমটা একটু বোঝানো হবে, আসলটা পরে হবে, যেরকম সব জায়গায় প্রত্যেকটাতে দেখছি। হুম। এটাতে একটা প্রিলিমিনারি বলা হবে যে আপনারা এই এই পাবেন, এই হবে সেই হবে ওই হবে তাই হবে, কিন্তু হুম। তারপরে সেটার জন্য হুম। এত টাইমের মধ্যে এতটা এরকম দেয়া হবে, আপনারা এই সুযোগটা পাবেন এবং আজকের মধ্যে আপনাদের একটা ডিসকাউন্ট দেওয়া হবে এবং আপনাদের ওই টাকাটা দিয়ে আসল জায়গাটায় যেতে হবে। আমি কিন্তু প্রথমে ভাবছিলাম একই হবে, আর কি হবে, ওটাই তো চলছে। ঠিক আছে, এইটা দেখাই যাক না, অসুবিধা নেই। তবে এইখানে আপনি যে 3টে লেভেলের কথা বললেন, হুম। কোনোভাবে সাবকনসিয়াস মাইন্ডে ছিল হুম। আপনার কথা বলার ধরনটা, সেখানে কোথাও একটা ক্ল্যারিটি ছিল, আর কোথাও একটা মনে হচ্ছিল অনেস্টি আছে। ঠিক যা দেখে আসছি সেটা বোধহয় নাও হতে পারে, এটা একটা সাবকনসিয়াস মাইন্ডে চলছিল, অস্বীকার করব না। তো সেইটা ছিল এবং আমি স্বীকার করতে এখন বাধ্য যে এটা না করলে খুব মিস করতাম, খুব মিস করতাম, মানে একটা লসই হতো আমার, একটা খুব বড় লস হতো জীবনে। কারণ আজকের দিনে বর্তমান সমাজে যা চলছে তাতে এটা বড্ড বেশি রেয়ার। আমি বলতে বাধ্য হচ্ছি, এটা রেয়ারেস্ট বললেও ভুল হবে না। আমার সঙ্গে বোধহয় যারা আছেন আজকে 13 জন পার্টিসিপেন্ট, তারাও একমত হবেন। এটা আমরা আশা করিনি বোধহয়, মানে এইভাবে এত কঠিন জিনিসগুলো যেটা আমাদের, আমি তো বলি যে কাউন্সিলিং হচ্ছে আমার হাতেই ঘড়ি আছে, কিন্তু ঘড়িটা দেখতে জানি না, হুম। এটা বলি, কিন্তু ব্যাপারটা তা নয়, শিখতে হবে। তো আপনি এগুলো যে এভাবে দেবেন বা বলবেন, আনএক্সপেক্টেড ছিল। যত শুনছিলাম তত বুঝতে পারছিলাম যে আমাদের যেগুলো নিজেরা জানতে পারবো না, বুঝতে পারবো না, সেগুলো আপনি অনায়াসে দ্বিধাহীন ভাবে মুক্ত কণ্ঠে, মানে আন্তরিকতার সঙ্গে দিতে চাইছেন বলেই দিচ্ছেন। এটা সব থেকে বড় কথা, যেটা এখন সত্যি দেখা যায় না। এইটা, তারপর আবার বাঙালি, সমস্ত মিলিয়ে আমি রিয়েলি অভিভূত। আমি এটা ভাবতে পারিনি, আমি সত্যি অভিভূত। আপনাকে ধন্যবাদ দিলে না বড্ড কম দেয়া হবে, যেটা হচ্ছে সেটা ভেতরেই থাকুক, আপনি হয়তো ফিল করতে পারবেন। হ্যাঁ, এখানে ঠিক ধন্যবাদ যায় না, এতটাই আপ্লুত যে আমি ঠিক বলে বোঝাতে পারছি না। নমস্কার নেবেন।